জল থই থই ঘাটাল, যাতায়াতে ভরসা নৌকো ভেলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। একই অবস্থা গ্রাম পঞ্চায়েত এলাকা, ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিঘার পর বিঘা চাষের জমি। বৃষ্টি থামতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি, নামতে শুরু করেছে জল। ফের বৃষ্টি শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অসীম রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, আমরা দেখি প্রত্যেক বছর বর্ষাতে ঘাটালে ঠিক এরকমই দশা দাঁড়ায়, যাতায়াতে ভরসা দাঁড়ায় একমাত্র নৌকা কিংবা ভেলা। এবার কয়েকদিনে টানা বৃষ্টি চলেছে, খুব স্বাভাবিকভাবেই ঘাটালের অবস্থা আবারও শোচনীয় হয়েছে। কি কি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি অবস্থা ওখানকার মানুষের? দেখো, একেবারেই, কারণ ঘাটালের বর্তমান পরিস্থিতিটা বলে রাখি যে জল বিভিন্ন নদীগুলি থেকে জলস্তর কমতে শুরু করেছে। এছাড়াও ঘাটালে যে সমস্ত ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি প্লাবিত হয়েছিল সেখান থেকেও জল কমতে শুরু করেছে। আর এই বন্যার ফলে বিভিন্ন এলাকার গ্রামীণ যে সড়কগুলি, গুরুত্বপূর্ণ সড়কের একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে, যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। পানীয় জলের যেখানে যে পাইপলাইন ছিল সেই পাইপলাইন সমস্ত ফেটে গিয়েছে। দেখো, দ্রুততার সহিত জল কমতেই ঘাটালের বিজেপি বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষের সাথে কথা বলছেন, দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন। তবে দেখো, গ্রামের মানুষজন তারা নতুন সরকারের কাছে যেমন একটা আশাবাদী, তারা যেটা বলছেন এবার হয়তো তাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল, বছরের পর বছর ঘাটাল মাস্টার প্ল্যান, তাদের যে স্বপ্ন পূরণ হয়ে যায়, নতুন সরকার হয়তো তাদের স্বপ্ন পূরণ করবে। এবার হয়তো জল যন্ত্রণা থেকে কিছুটা হলেও তারা মুক্তি মিলবে, কারণ ঘাটাল যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের হয়তো এবার কাজ শুরু হবে, বাস্তবায়িত হবে, এটাই কিন্তু বলছে। তবে সব থেকে যেটা প্রশাসনের কাছে এখন সবথেকে চাপ জলের অবস্থা, এই যে একটা ভয়ঙ্কর প্লাবন পরিস্থিতি, কিছুটা হলেও কি উন্নতি হচ্ছে? ধীরে ধীরে কি জলস্তর কমছে? একেবারে দেখো, জল কিন্তু গ্রাম পঞ্চায়েত যে সমস্ত এলাকাগুলি প্লাবিত হয়েছিল সেই এলাকা থেকে জল অনেকটাই কমেছে। এমনকি ঘাটাল পৌর এলাকার যে সমস্ত ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ড থেকেও কিন্তু কাল রাত থেকে জল কিছুটা কমতে শুরু করলেও এখনো স্বাভাবিক ছন্দে ফিরেনি। স্বাভাবিক ছন্দে ফিরতে এখনো বেশ কয়েকটা দিন সময় লাগবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেদিকে অসীম, আপাতত তোমাকে ধন্যবাদ। সুবর্ণরেখার জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের রামনগরের একাধিক জায়গা। প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সেচমন্ত্রী অরূপ দাস, সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। প্রবল বৃষ্টিতে সুবর্ণরেখার জল বেড়ে ক্ষতিগ্রস্ত রামনগর 1 নম্বর ব্লকের বাধিয়া, হলদিয়া সহ বেশ কিছু এলাকা। দুর্গতদের পাশে মন্ত্রী, সাংসদ, বিধায়করা। আপনারা দেখতে পাচ্ছেন প্লাবিত এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী, সাংসদ এবং বিধায়ক। সেখানে দুর্গতদের পাশে দাঁড়ান তারা। দেখুন সেই ছবি। চলো